ওরে বাসুদেব ঘোষে বলে আমরা ট্রেনে করে আপনাদের বৃন্দাবনে নিয়ে যাব ট্রেনে তারপরে ঘোড়ার গাড়িতে বৃন্দাবনে যাবেন আরে বাসুদেব घेने रे कोता की घेने रे कोत तेटे तेटे कोता की घेने रे रादरे तेरे कोता की तका धुन धुन कर धेंदा के याशा तका धुन धुन कर धेंदा याशा तका धुन धुन कर धेंदा कोता घेने रे कोता की घेने रे कोत तेरे तेरे कोता की तेरे कोता की घेने रे तका धुन धुन कर धेंदा के याशा तका धुन धुन याशा तका धुन धुन कर धेंदा के হরে কৃষ্ণ দেখুন তো সময়টা কিভাবে চলে যাচ্ছে এক বছর প্রতীক্ষায় ছিলাম যে হরিবাসর হবে আয় সবাই আয় এক জায়গায় বসে হরিবাসর করব দেখুন তো গত রাত্রে 64 মহন্ত দ্বাদশ গোপাল 6 চক্রবর্তী অষ্টকবিরাজ সাধুগুরু বৈষ্ণবগণকে আমন্ত্রণ করা হয়েছে ডেকে আনা হয়েছে তাই তো দেখুন তো নিশি প্রভাত হতে কতটুকু আছে 3 ঘন্টা পরেই এই প্রেমের বাজার ভেঙে যাবে সবাইকে বিদায় দিতে হবে আবার এক বছরের জন্য বসে থাকতে হবে কবে আবার সাধু সঙ্গ পাবো এই মৃদঙ্গ যেমন বাজছে বেজেছে তেমন ঠিক রবে আগামী বছর আবার মিলন হবেই হবে যদি মনের ভিতরে কোনো গলত না ঢোকে ভেজাল না ঢোকে কারণ যেখানে হরিনাম সেখানে তো সমস্যা দল বেদল হয়ে যায় ওরা যে কত টাকা মেরে খেলো তার ঠিক নাই ও সেক্রেটারি ও সভাপতি কত গুলগাপ্পা দিলেও তার ঠিক নাই অথচ জায়গায় কেউ আসবে না বলতে পারে অনেকে মৃদঙ্গ বাজায় অনেকে অনেক পালি কীর্তনাঙ্গনে মৃদঙ্গ বাজছে কেমন ভাবে মৃদঙ্গ বাজনে বাজত ঘন ঘন মৃদঙ্গ
বাজনে বাজত ঘন ঘন বাজত ঘন ঘন বাজত ঘন ঘন গৌর গদাধর নিতাই গৌর গৌর গদাধর নিতাই হল ধর শ্রী চরণে শীত দে হে খেটা ললিতা তা তট যমুনা বংশী বট ধীর সমীরা তট থে 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 আছে বারে বারে নীলা এগুলো হচ্ছে ব্রজবলি মৈতালি ভাষা। ব্রজের ভাষা যেটা সেইটাই ব্রজবলি বলে। রাড়ীয় কীর্তন তো, যেটা রাঢ় দেশে তৈরি রাড়ীয় ভাষায়, তাই রাঢ়ী কীর্তন বলে, রাঢ়ী কীর্তন। এখানে মৃদঙ্গ বেজে বলছে কি, বৃন্দাবন বৃন্দাবন ধন্য নারী রাধা খেটা ললিতা লবঙ্গ লতা। বৃন্দাবন ধন্য নারী রাধা খেটা ললিতা লবঙ্গ লতা তেটে তেটে ঘেনে দাগি রঙ্গে তা। যমুনা যমুনা তট তটা চলোহি নাগরে নাগর বদনে বদন অবলোকন কথা মতো কত্তেটে ভঙ্গে কত্তেটে কত্তেটে ক্রান্তা কদম্বের তলে রাধা মাধব দেব ধৌতি নীতি নীতি। প্রত্যেক দিন লীলা চলছে, নীতি রীতি মৃদঙ্গ তেরে খেটা গো দেখে না, ঝা তেরে খেটা গো দেখে না, ঝা তেরে খেটা গো দেখে না। আছে বারে বারে নীলা
আমরা বৃন্দাবনে এলাম জানেন মা, আপনাদের আশীর্বাদে আমরা অন্য অন্য দেশে যাই। সিলেট জেলার মানুষ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করে, মেয়েরা ছেলেরা বাচ্চারা সবাই তাল, কি সুন্দর করে তাল দেয়, তাল দিয়ে নৃত্য করে। কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ যদি নৃত্য করতে পারেন, ওখানে দাঁড়িয়ে নৃত্য করতে পারবেন, কোনো লজ্জা নাই। সব জায়গাতে লজ্জা করলে চলে, কিন্তু হরিনামের আসরে তিনটে জিনিস ত্যাগ করতে হবে। এটা আমার কথা নয়, শাস্ত্রে বলছে। সেই তিনটে বস্তু কি বলুন তো? লজ্জা, ঘৃণা, ভয়। তিন থাকতে নয়, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, তিনটি জিনিস থাকলে হবে না বাবা। এখন তো লোকজন কম, তো ওই যে পবন সুখ দিয়েছে সবাই ঘুমাচ্ছে, কিন্তু আপনারা যারা আছেন দূরে না থেকে এখানে বসলে ভালো হয়। স্যারে যখন বসবেন না ঘুম আসবে। কারণ কারা কোথায় বসে ভগবানের নাম শুনতে বলবো? চেয়ারে যারা বসে ওরা কারা? চেয়ারে যারা বসে তারা চেয়ারম্যান, আর চৌকিতে যারা বসে এরা চৌকিদার। ও মা, আরে আপনাদের মতো করে এটা তো জমি, জমি মানে মাটি। তোলে মায়েরা ভালো করে শুনবেন, চেয়ারে যারা বসে তারা চেয়ারম্যান, চৌকিতে বসে তারা চৌকিদার, আর যারা জমিতে বসে এরা সকলেই জমিদার। জমিতে বসে জমিদার। তাহলে এবার আপনার সবাই জমিদার। হ্যাঁ, তার চেয়ারে না বসে এদিকে এগোয় আসলে ভালো হতো। এবার দেখুন বৃন্দাবনে কারা যাবেন, নাচবেন নাকি? ঠিক আছে, দেখি এই ছেলে দুটো লজ্জা করতে নাই, ওঠো, কোনো ভয় নাই, আমরা নিয়ে যাব না। হরে কৃষ্ণ। যদি এখানে ডিজি হতো, অন্য গান হলে ওদের নাচের তোর কি? আচ্ছা দেখি এর মধ্যে কেউ নাচতে পারে কিনা। ওঠো, তোমরা ওঠো, মামুনি তোমরা ওঠো, নাচবে দেখি সুন্দর বাবা। হ্যাঁ হ্যাঁ, কোনো লজ্জা নাই, এসো এসো এসো। কৃষ্ণ নামে রস পিয়া করো। সব জায়গায় এগোয় আসে, ওই দেখো নাচা। হরে কৃষ্ণ। ওনার বয়স 16 বছর। রাধে রাধে। রাধে রাধা নাম জপ করো, কৃষ্ণ রসে পিয়া করো। রাধে রাধা নাম জপ করো, নামে রস পিয়া করো। রাধে রাধা নাম জপ করো, কৃষ্ণ নামে রসে পিয়া চরণে প্রেতে প্রিয়া করে। রাধে
এখন এখন বৃন্দাবনে ঢুকলাম, তাহলে এখানে বগুড়াকে কীর্তন কীর্তন, বগুড়া বলে কথা না তো, কীর্তন কীর্তন। ঠিক আছে, আপনি লিখতে করে শোনা সব আপনারা ঠিক আছে। রাধে রাধে। তলে বৃন্দাবনে মা সবাই নৃত্য করে না মা? রাধা নাম, রাধা রানী সখীরা কি করে জানেন? সত্যই দেখুন, ভগবানের নামে এগিয়ে আসা এর মতো আনন্দ আর নাই। ওই ঠাকুর মা দুটো এরা ব্রজের সখী, আর মামনি সুন্দর তাল আছে। রাধারানীর সখী হয়ে না আমাদের সবাই থাকতে হবে। কেন? সখী অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানে ও দিলে না পাবে আমার ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। সবাই বলুন রাধা রানী কি। এবারে ভগবান কৃষ্ণ আমার অট্টালিকার উপরে শয়ন করে আছে। মা যশোদা গোপালের সেবা দিয়ে গোপালের অট্টালিকার উপরে শয়ন করাই রেখেছিলেন। কিন্তু গোপাল যখন গোষ্ঠ হইতে মায়ের কোলে ফিরে যাচ্ছিলেন, পথের মাঝে সখীরা রাধারানী বলেছিলেন, বধূ তোমার জন্য কুঞ্জ সাজিয়েছি সুন্দর করে, আমার হৃদয় মন্দিরটা সাজানো আছে, আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করো তাহা গিয়া। আমারও হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক আছে, পাশে রসের বালিশ, তোমার জন্য আমি সাজাই রেখেছি, তুমি এসে একটু বিশ্রাম করো। গোবিন্দ বলেছিলেন, না রায়, পারবো না, আমার মা আমার জন্য আশাপতি নয়ন দিয়ে বসে আছেন, তো আমি আগে মায়ের কাছে যাব, তোমার মনোবাসনা আমি মধ্যরাত্রে পূর্ণ করব। আমি যখন রাসলীলা করব তখনই তোমাদের সবার মনোবাসনা আমি পূর্ণ করব। তাই ভগবান শ্রীকৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরনীনা নরমমতার সারোর গোপের বেণুকর নব কিশোর নটবর নরনীনা। এবার ভগবান মায়ের কোল থেকে চোরা বাঁশিটা নিয়ে চুপি চুপি নিধুবনে এলেন। নিধুবনে এসে যোগমায়াকে স্মরণ করলেন। ভগবান পিতা রাত্রি যোগমায়া ভগবান পিতা রাত্রি, তা রাত্রি বললেন কেন? কোন রাত্রি? সেই রাত্রি। দেখুন মা, ভগবান যেদিন রাসলীলা করেছিলেন বৃন্দাবনে, সেই রজনীটা অনেক বড় ছিল, অনেক বড় ছিল সেই রজনী, এই জন্য বলেন সেই রাত্রি। তাই আজকে ভগবান বৃন্দাবনের শোভা দর্শন করে আর থাকতে পারলেন না। ওই যে হঠাৎ করে শারদীয়ার পুণ্য চন্দ্র গোবিন্দের বদনে লেগেছে, সেই চন্দ্র দর্শন করে, চাঁদ দর্শন করে আমার গোবিন্দের মনে পড়ে গেল ব্রজগোপীর কথা, রাসলীলার কথা, ৬০,০০০ মুনি ঋষির কথা মনে পড়ে গেল। সেই রজনী আজকে আমি সবার মনোবাসনা পূর্ণ করব। তাই আমার গোবিন্দ কি করলেন? যোগমায়াকে স্মরণ করে এবার আসেই মেতে উঠলেন। মহাজন বললেন, কিবা শারদ পবন মায়েরা উলুধ্বনি উলুধ্বনি
রাত রাতি ওই সোনামাতি হে রাত রাতি ওই সোনামাতি শ্যামমোহন মদনে মাতি রে রাত রাতি ওই সোনামাতি শ্যামমোহন মদনে মাতি রে আহারে মুরলী গান পঞ্চমতা মুরলী গান পঞ্চমতা মুরলী গান পঞ্চমতা কুলবতী চিত কারণী কুলবতী চিত কারণী বৃন্দাবনে বাঁশি বাজছে, ফুল ফুটেছে বাবা। বৃন্দাবনে ফুল ফুটলে কি হবে? সব ফুলের তো আর গোবিন্দ পূজা হয় না। মানুষ হয়ে জন্ম নিলে কি হবে? মানুষের জ্ঞানটা তো সবার সমান নয়। সব ফুল গোবিন্দের চরণে যায় না, যায় মা। একটা গাছে কত ফুল ফোটে বলুন তো মা, কোন ফুলে পূজা হয় না? যে ফুলটা গাছ থেকে পড়ে মাটিতে নষ্ট হয়ে যায়, ওই ধরা ফুলে কোনো পূজা হয় না। আবার যে ফুল ফোটে না, ফোটান্ত ফুল কখনো আমার গোবিন্দের চরণ পায় না। তাহলে কোন ফুলে পূজা হয়? কোন ফুলে পূজা হয় জানেন মা? সত্য প্রস্ফুটিত ফুলে।
ফুলে মধু থাকে না, সে ফুলে পূজা হয় না। মধু না থাকলে ভ্রমর আসে না। আর মধু যদি না থাকে তাহলে সে ফুল তো আর গাছে থাকবে না। মধু ঝরে গেলেই বাবা ফুল মাটিতে পড়ে যাবে। এই জন্য জরা ফুলে পূজা হয় না, আবার কুড়ি ফুলে পূজা হয় না। সত্য প্রস্ফুটিত ফুলে আমার গোবিন্দ পূজা হয়। এই কথাটি কেন বললাম? কুড়ি ফুল মানবের শিশুকাল হচ্ছে কুড়ি ফুল। শিশুকালে চিত্ত চঞ্চল থাকে, ভজন সাধন হয় না। হয় না বললে ভুল হয়, শতকরা কোটিতে গুটি কথাই বলে না। যেমন শিশুকালে কৃষ্ণ প্রেম হয়েছিল প্রহ্লাদের, ধ্রুব, হরিদাস, আরো কত আছে, তাই না মা? কথাই বলে যার হয় তার নয় হয়, আর যার হয় না তার 90 তো হয় না। তাই শিশুকাল হচ্ছে কুড়ি ফুলের মতো, আর মানবের বৃদ্ধকাল হচ্ছে ঝরা ফুলের মতো। ঝরা ফুল মানবের শুক্র জনিত পুষ্প, যদি একবার ঝরে যায় তার দ্বারাই ইহকাল পরকাল সাধন ভজন আর হয় না। তাই বললেন এই বৃন্দাবনে ফুল ফুটেছে, কিন্তু তাদের মধু ঝরে নাই। হে মানব, তোমাদেরও মধু আছে ফুলে, কিন্তু দেখো আজকে ফুল বলছে দেখ মধু, তুই যেন ঝরে পড়ে যাস না। তুই যদি আজকে ঝরে পড়ে যাস আমার গোবিন্দ সেবা লাগিবে না রে। ফুলের মধু ঝরে পড়িলে আমার গোবিন্দ সেবায় লাগিবে না রে। ফুলের মধু আহা গোবিন্দ সেবা আরে লাগিবে না রে। তোমাদের মধু যেন ঝরে পড়ে না। হৃদয় ফুলের মধু যেন ঝরে পড়ে না। মধু যেন ঝরে পড়ে না। তাহলে গোবিন্দ সেবায় লাগিবে না। ফুলের মধু যেন কারোর ঝরে পড়ে না। ওরে ফুলের মধু ধরে, ওরে মধু যেন ধরে পড়ি। ফুলের মধু ধরে রেখো, আরে মধু যেন ধরে পড়ে না। ফুলের মধু ধরে মধু যেন ধরে পড়ে না। তাহলে আমার সেবায় লাগবে মধু আমাদের মানব জীবনের আসল বস্তু। যদি একবার ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের দ্বারাই মা আর ভজন সাধন হবে না। তাই মধুময় শ্রী বৃন্দাবনে কত ফুল ফুটেছে, নানা জাতীয় ফুল ফুটেছে, কিন্তু সব ফুল ফুটলে কি হবে? বলি সব ফুলে তো পূজা হবে
কীর্তন কি রতন, আগে আমাদের এই রতনটা কি বুঝতে হবে। বাবা, সব ফুলে কি সব দেবতার পূজা হয়? যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিতে হয়। বলেন তো কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট? ও মা, আমার গোবিন্দ পূজা করতে গেলে কোন ফুল লাগে? সাদা ফুল এবং গেন্দা ফুল। সাদা ফুলে আমার গোবিন্দ পূজা হয়, কিন্তু আপনি যদি লাল জবা ফুল দিয়ে আমার গোবিন্দের পূজা দেন হবে? কিন্তু অনেকে কি করে জানেন? যারা জানে না তারা সব ফুল দেয়, লাল ফুলও দেয় গোবিন্দের চরণে, দিতে নাই মা। বলুন তো লাল ফুলে কার পূজা হয়? জবা ফুলে কার পূজা হয়? মা কালীর পূজা। বলুন তো মায়েরা, নীল ফুলে কোন পূজা হয়? নীল ফুল কোন দেবতার দিতে হয় মায়েরা বলুন? সবাই বলুন, বাবারা বলবেন না। নীল ফুলে কোন কোন দেবতার পূজা হয়? হ্যাঁ, মহাদেব। কি করে? মহাদেবের পূজায় ফুল লাগে না, মহাদেবের পূজায় লাগে বেলপাতা। বাবা আপনারা বলুন, চৈত্র মাসে ভোলানাথের পূজা আমরা করি। বাবা শুধু ঘুমালে হবে না তো, ঘুমাইয়ে আসলাম এক কথা বললাম তা হবে না, জেগে জেগে শুনতে হবে, কান খাড়া করে শুনতে হবে। কিন্তু আমাদের কান দুটো কেমন জানেন? আমাদের কান দুটো বাইরের কথা শুনে শুনে এমন হয়েছে, হরি কথা শুনলে আমাদের ঘুম আসে, হরি নামে জেগে বসতে পারি না। এটাই হচ্ছে আমাদের ঘটনা। একটা হচ্ছে মনের রোগ আর একটা হচ্ছে প্রাণের রোগ। প্রাণের রোগটা কি? বাইরের কথা শুনে শুনে এমন অভ্যাস হয়েছে, বাইরের কথা বলবেন ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা কান দুটো খাড়া করে শুনবে। আর যেই কৃষ্ণ কথা হবে তখনই কত ভাবে ঘুমাবে মানুষ। মায়েরা বলতে পারলেন না, শুনে রাখুন। নীল ফুলে পূজা হয় বড় ঠাকুরের, যাকে বলা হয় শনি দেবতা। রাধে রাধে। নীল ফুলে পূজা হয় বড় ঠাকুরের, তাই না বাবা? হ্যাঁ, বড় ঠাকুরের পূজা হয় নীল ফুলে। তা যে দেবতা যে ফুল ভালোবাসে তাকে সেই ফুল দিয়ে সন্তুষ্ট করতে হয়। তা বেলপাতা দিয়ে শিব ঠাকুরের পূজা হয়, বাইরের গাছের বেলপাতা নয়। আপনার যে বেলপাতাটা আছে, আপনার বেলপাতা আছে, বেলপাতার বোটা হচ্ছে এই নাসিকা, আর তিনটে পাতা, তিনে নেত্র। নেত্র মানে নয়ন, এই দুটো নয়ন, এই একটা নয়ন। তাহলে এই তিনটে চক্ষু আর আমাদের নাসিকা হচ্ছে ওই বেলপাতার বোঠা। ভগবানের কাছে, শিব ঠাকুরের কাছে গিয়ে ভক্তি ভাবে ওম শিবায় নমঃ বলে তাই এবার বৃন্দাবনে যে ফুলগুলো আমার গোবিন্দের সেবায় লাগবে তাদের আনন্দ আর ধরে না। বৃন্দাবনে ফুল ফুটেছে দেখুন, যার ফুটবার সময় হয়েছে সেও ফুটেছে, যার ফুটবার সময় হয়নি সেও ফুটেছে। কিন্তু ফুটলে কি হবে? সব ফুলে তো আর সব পূজা হবে না।
যে ফুলগুলো আমার গোবিন্দর সেবায় লাগবে সেই ফুলের মনে আনন্দ, আর যে ফুল আমার গোবিন্দ সেবায় লাগবে না তারাও কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ, গোবিন্দ হে। মধুময় শ্রী বৃন্দাবনে আমরা সবাই একসঙ্গে বসবাস করি, ওরাও ফুটেছে আমরাও ফুটেছি, তবে ওদের তুমি কৃপা করেছো, আমাদের তুমি কৃপা করলে না। আমরা কি অপরাধ করেছি তাই আজকে তোমার সেবায় লাগিলাম না? কোন ফুল? গোলাপ ফুল, শিমল ফুল। ওরা কান্না করছে, বলছে গোবিন্দ ওরাও ফুল আমরাও ফুল, কিন্তু আমরা কেন তোমার সেবায় লাগলাম না গোবিন্দ? তাহলে বুঝি কোন অপরাধ করেছি তার জন্য আজকে তোমার সেবায় লাগলাম। তেমনি করে একই মানুষ হলে কি হবে, যে মানুষের মনে অহংকার, যারা আমার গোবিন্দ পূজা করে না, যারা আমার গোবিন্দ ভালোবাসে না, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি অনেক কিছুই আছে, তবু তারা আমার গোবিন্দ ভালোবাসে না। তারাও কিন্তু মানুষ। আবার দেখবেন যাদের ঘর নাই বাড়ি নাই, যাদের জায়গা জমি নাই, কিন্তু মানুষ হলে কি হবে? মানুষের মধ্যে তফাৎ। ওদের বাড়ি গাড়ি টাকা পয়সা আছে, ওরা ভগবানের নামে দুহাত দিয়ে দান করে না, আর এদের বাড়ি গাড়ি টাকা পয়সা নাই, কিন্তু এরা প্রাণ খুলে ভগবানের নামে দুহাত দিয়ে দান করে। যাদের টাকা আছে তারা দান করে না, আর যাদের নাই এরা আবার দান করে। যাদের অট্টালিকা আছে এরা কোনোদিন বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয় না, আর যারা কাঙাল, যারা কৃষ্ণ ভক্ত, বছরে বছরে তাদের বাড়িতে এই সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়। ওরাও মানুষ এরাও মানুষ, ওদের টাকা পয়সা আছে এদের নাই, কিন্তু ওদের আছে, ওদের বাড়িতে ভগবানের সেবা হলো না। আর যাদের অর্থ নাই এদের বাড়িতে সেবা হলো কি করে? বলে ওদের টাকায় আছে ওদের মন নাই, ওদের ধন আছে কিন্তু ওদের মন নাই। আর যারা কাঙাল, যারা মাঠে জন খাটে, এদের হলো কি করে জানো? এদের ধন নাই কিন্তু এদের মন আছে, এরা মন প্রাণ দিয়ে গোবিন্দ
তাহলে এরা কৃষ্ণ বলে বসে কাঁদে, এই জন্য এদের বাড়িতে বৈষ্ণবের সেবা হয়। আর ওদের ধন সম্পত্তি আছে, কিন্তু ওরা কোনোদিন কৃষ্ণ নাম নিয়ে কাঁদে না। যে যত কৃষ্ণ নাম করে কাঁদতে পারবে তার তত জয়লাভ হবে। কৃষ্ণ নাম করে যদি এক ফোঁটা চোখের জল না পড়ে মা, তাহলে আমাদের মানব জন্ম বিফলে যাবে। হ্যাঁ, হরি বল। তাই আমাদের মধুমাছি বৃন্দাবনে সব ফুল যেমন গোবিন্দের সেবায় যাচ্ছে না, মানুষ হয়ে জন্ম নিলে সব মানুষের দ্বারায় এই সৎকর্ম হয় না। হরি বল। তাহলে যারা কৃষ্ণ সেবায় লাগে তাদের আনন্দ, দুঃখ হলেও আনন্দ। আর যারা কৃষ্ণ বলে কাঁদে না, এদের যতই সুখ হোক, এদের মতো দুঃখ আর কারণ নাই। যারা ভগবানকে ভজে না তাদের মতো দুঃখ, আর যারা কৃষ্ণ ভজন করে এদের কোনো দুঃখ নাই, এদের মনে সুখ শান্তি আনন্দ আছে। এবার আমার গোবিন্দ বাঁশি বাজালো। এ বাঁশি কারা শুনলো? কি বা শোনা তো গোপী প্রেম হিরপি, গোপী প্রেম হিরপি মনই আপনা সপিলে। এ না শোনা তো গোপী প্রেম হিরপি মনই আপনা সপিলে। আজ আমার গোবিন্দের বাঁশি শুনে ব্রজঙ্গনগণ কেমন করে ছুটে আসছে। ওই দেখো চলেছে কেমন করে। ও গোপী ধায় বনে গো গোপী, গোপী ধায় বনে, কোন কোন গোপী ছিল গাবি দহনে, কোন কোন গোপী ছিল গাবি দহনে, কোন কোন গোপী ছিল গাবি দহনে, কোন ভাণ্ড ফেলি ধাই গহন কাননে, ভাণ্ড ফেলে ধাই গহন কাননে, এবার গোপীরা যাচ্ছে। গোপীদের দশা কেমন? কিবা শীতিল ছন্দ নিবিক বন্ধ, ছন্দ নিবিক বন্ধ দাও তো যুবতী বৃন্দুরে। কিবা শীতিল ছন্দ নিবিক বন্ধ দাও তো যুবতী বৃন্দরে। বসন বসন রসন চলি, বসন বসন রসন চলি, গলিত বেনি লালনি, গলিত বেনি লালনি, গলিত বেনি খসে পড়িল, লালনি গলিত বেনি লালনি। শীতলে চন্দন নিবিক বন্ধ বেগে ধাও তো যুবতী বৃন্দ, বসন বসন রসন চেলি গলিত বেনি। গোবিন্দের বাঁশি শুনে তাদের চোখের পলক আর নাই, অপলক নয়নে ছুটেছে, অঙ্গ শীতল হয়ে গেছে। এবার সমস্ত ব্রজঙ্গনা উন্মাদিনী হয়ে ছুটে চলেছে। এবার দেখুন আমার গোবিন্দের বাঁশি বাজেছে, আর বাঁশির ধ্বনি শুনে তারা কুলধর্ম, দেহ ধর্ম, স্বামী ধর্ম সব পরিত্যাগ করে মা বাঁশি বাজছে, শুনতে পাচ্ছ মা? ওই বাঁশি যেদিন আমাদের জীবনে বাজবে সেদিন আমাদের সব কিছু ফেলে রেখে কৃষ্ণ বলে একদিন চলে যেতে হবে।
নিতে বেশি হচ্ছে। গোপী আর ফেলেছিল একটা বাচ্চা, কোলের বাচ্চা ফেলে রেখে সব আমার কৃষ্ণের চলে গেল। যখন কোলের বাচ্চা পথের মাঝে ফেলে রেখে গেল, ওই গোপী কৃষ্ণ দর্শনে চলে গেল। কিন্তু ঘর থেকে যে কোলের বাচ্চাটা এনেছিল তাকে যেই পথের মাঝে ফেলে গেল, ওই শিশুকালে কাকে চেনে মা বলো তো? কাকে চেনে? একমাত্র তার বাবাকে চেনে, আর একমাত্র তার মাকে চেনে, আর কাউকে। শিশুকালে বাচ্চা শুধু মার বাবাকে চেনে। ওই বাচ্চাটা পথের মাঝে একা একা রইল, আর মা চলে গেল গোবিন্দ দর্শনে। কোলের বাচ্চা মাকে হারা হয়ে পথের মাঝে মা মা বলে কাঁদছে আর ডাকছে, বলছে মা গো তুমি আমায় ঘর থেকে এনে এই পথের মাঝে ফেলে রেখে চলে গেলে, আমি এখন জনমের মতো বুঝি রে মাহারা আমি জনমের মতো মা আমি মাহারা হলাম। আমি
এভাবে আর কে না। যাদের পিতা নাই তাদের আপন বলতে পৃথিবীতে আমার কেহ নাই। আজকে বুঝতে পারবে না, কিন্তু যেদিন মা থাকবে না, যেদিন বাবা থাকবে না, সেদিন বুঝতে পারবে যে মা কি করেছে জীবনে। আজকে মা বৃদ্ধ হয়ে গেলে আমরা সবাই তো বলি ভেজাল। মা যে কি বস্তু, পৃথিবীতে সবাইকে হারালে পাবে, কিন্তু গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা যেদিন থাকবে না, সেদিন বুঝবে পৃথিবীর মধ্যে তোমার আপন বলতে আর কোনো বন্ধু না। এই জগতে সবাই বোঝে না, কিন্তু মা যে কি বস্তু। মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। মা জীবনে কত কষ্ট করে। সন্তানের অসুখ হলে মা কি বলে জানো? মা বলে, ঠাকুর তুমি আমাকে মৃত্যু দাও, কিন্তু আমার সন্তানকে তুমি আমার সন্তানের মঙ্গল করো। মা বাবা দুজনাই খাটে একমাত্র সন্তানের জন্য, আর সেই সন্তান বড় হয়ে বিবাহ করে অনেক মাকে ভুলে যায়। আর সুসন্তান যারা, তারা মা বাবার কথা ফেলে না, যেখানে যায় মা বাবাকে ভালোবাসে, মায়ের চরণে প্রণাম করে তারা চলে যায়। তাদের জীবনে কোনো বিপদ হয় না। এই জগতে কারা বড় হয় জানো বাবা? কারা? যারা মা বাবাকে ভক্তি করে, যারা মায়ের পূজা করে, যারা মা বাবার চরণে প্রণাম করে, যারা মা বাবার কথা শোনে, জগতে তারা অনেক বড় হয়। কেন? মায়ের আশীর্বাদ বড় আশীর্বাদ। মা তোমার গর্ভে ধারণ করেছে, জানো মায়ের কত কষ্ট হয়েছে। মা সবাইকে মন জোগাইছে, সংসারে রান্না করেছে, জল এনেছে, ধান এনেছে, গরু বাছুর সবকিছু গুছিয়েছে, আবার ঠিক মতো ক্ষুধা লাগলে তোমার খাবার দিয়েছে। সন্তানের ক্ষুধা লাগলে চাইতে হয় না। অভাগিনী মা সন্তানের মুখপানে চাইলে বুঝতে পারে যে আমার সন্তানের ভিখারিনী মা ভিক্ষা করে সন্তান, কাঙালিনী মা লোকের দ্বারে দ্বারে কাজ করে, লোকে কিছু খেতে দিলে মা নিজে না খেয়ে আঁচলে বেঁধে এনে তোমার খাওয়ায়। নিতাই গৌর। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেহ নাই। তাই যার মা নাই তার কেহ নাই। ওই সন্তান
বলে কাঁদছে পথের মাঝে, সেও চলে গেল গোবিন্দ দর্শনে। রমা নামের এক গোপী, তাকেও বাধা দিয়েছিল, কিন্তু সেও চলে গেল গোবিন্দ দর্শনে। বললো, পতি তুমি আমার গৃহপতি, আর আজকে আমি চলেছি আমার জগৎপতির কাছে, আর আমি তোমার কাছে থাকবো না। হরিব, আমাদেরও ডাক এসে গেলে এও জগৎপতির কাছে থাকবো না, আমরা আমাদের জগৎপতির কাছে চলে যাব। এবার সমস্ত গোপীগণ একসঙ্গে যাচ্ছে। তত হইবে সখিনী মিলি, সখিনী মিলি পতন হেরি রে। ততই বেলি সখিনী মেলি, আমরা কেমন, আমাদের কেমন অনুরাগ, আমরা কীর্তন গান শুনতে আসছি, আমরা একজন আরেকজনকে ডাকছি, চল কীর্তন শুনে আসি। উনি বললেন, না রে অনেক কষ্ট হয়েছে, আমি যাব না। ও তাহলে তুই যখন যাবি না, তাহলে আমি আর যাব না। এই তো আমাদের ভালোবাসা। আর প্রজঙ্গনগণ একসঙ্গে যাচ্ছে। ততই বেলি সখিনী মেলি, কেউ কাউকে পতন হেরি, কেউ কারো মানে চাইছে না, কে আসছে না আসছে সেদিকে অপেক্ষা করছে না, যে যার মতো ছুটে চলেছে। কেন, আমি যত তাড়াতাড়ি যেতে পারবো ততই আমি গোবিন্দ দর্শন করব, আর যতই আমি দেরি করব আমার সময় চলে যাবে। তাই দ্রুত গতি চলেছে। ওই শোনা মিলালো গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলো। ব্রজ গোপীগণ ওই হেন দশা দর্শন করে আমার গোবিন্দ মনে মনে ভাবছে, বাবা বাবা বিপিনে মিলালো গোপনারি, মিলালো গোপনারি রে আশা তো মুরলি ধারি রে। বিবা বিপিনে মিলালো গোপনারি রে আশা তো মুরলি ধারি রে। নিরকি বয়ান পুছা তো বাত, নিরকি বয়ান পুছা তো বাত, প্রেম সিন্ধু করব প্রেম, করব প্রেম সবৌ কুশালবাদ, কাহে কুটিল চাহনি। সুস্বাগত। হে ব্রজগোপীগণ, ভালো আছে তো? কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? তোমরা কেন এলে? আমার গোবিন্দ বলছে, কহ গোপী কি পরনারী আর আমি পরপুরুষ। আমাকে দর্শন করতে এসেছো, না শারদীয়া পূর্ণিমা রজনী দর্শন করতে এসেছো, না বনের শোভা দেখতে এসেছো? নানা জাতীয় ফুল ফুটেছে আজকে মহারাজ, শরৎকালে ফুল ফুটেছে, ফুল দেখতে এসেছো? বৃন্দাবন দেখতে এসেছো, না শারদার নির্মল আকাশ দেখতে এসেছো? আমাকে দেখতে এসেছো?
দেখা তো হয়ে গেছে, ঘরে যাও। ব্রজগোপীরা বলছে হাই হাই, বলে কি নিজেই নিমন্ত্রণ করে ডেকে এনে এখন বলছে কেন এসেছো। ব্রজগোপীর সেই দশা, এতকু বচন শোনালো কান, ব্রজ সুন্দরী গণের সজল নয়ন, টুটল সব মনোরথ অরণি, অবনত আননে নকে লেকে ধরণী, কব কহ কপটে ধর্মযুত বল, ধার্মিক হরয়ে কুমারিনী চল। ও ধার্মিক, আমরা কি সাত করে বনে এসেছি, তুমি আমাদের ডেকেছ? আমরা চোর ধরতে এসেছি, এই গভীর রাতে চোর 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 ধরতে এসেছি বাবা। ব্রজগোপীরা গোবিন্দকে বলছে আমরা চোর ধরতে এসেছি। বলে চোর ধরতে এই রাতের বেলা কি চুরি করেছে, সে চোর কে? গোপীরা বলছে তুমি আমাদের চুরি করেছো। সে কি আমি চোর? না না না, আমি চোর কেউ বলতে পারে না। বলছে শোনো গোবিন্দ, তুমি চোর কি না ওই ব্রজবাসীরাই তার শিক্ষা সাক্ষী দেবে। তুমি চুরি করেছো, তুমি চোর, শুধু চোর নয় তুমি ডাকাত, লম্পট, শত করে। দেখুন ভগবানকে কত ভাবে গালি দিচ্ছে, তা তো ভগবানের রাগ হচ্ছে না কেন? ভগবান বললেন যারা আমার ভালোবাসে তারা গালি দিয়ে বললে আমার কাছে ভালো। তা বলছে আমি কি চুরি করেছি? বলে তুমি আমাদের মন চুরি করেছো। বলে কে দেখেছে, সাক্ষী আছে? বলে হ্যাঁ, তুমি আমাদের কান দিয়ে ঘরের মধ্যে ঢুকে চুরি করেছো, কিন্তু সাক্ষী কে জানো? আমাদের ঘরের মধ্যে ঢুকেছো, ঘরের মাল সব চুরি করে গেছো, দেখেছে আমাদের কানের দুল, আমাদের কানের দুল সাক্ষী। তাই তো আমরা এলাম, নইলে আমরা পথ চিনবো কি করে? আমাদের পথ চেনাই নিয়ে এসেছে আমাদের কানের কুণ্ডল, কানের দুল আগে আগে চলেছে, আর আমরা পিছনে পিছনে। বলে আমি কি চুরি করেছি? ব্রজগোপীরা বলছে গোবিন্দ তুমি আমাদের মন চুরি করেছো। বলে এই নতুন শুনলাম যে মন আবার চুরি হয়। মা মন চুরি হয় কেমন করে? বলে যদি কেউ ঘরেও থাকে, যদি বলে আমি রাসে যাব রাসে যাব রাসে যাব, তার মন চুরি হয়ে যায়, তাই না? আর এই কীর্তনে আসরে সে যদি বলে ঘরে যাব ঘরে যাব ঘরে যাব, তারও কিন্তু ঘরে মন চলে যায়। সাবধান। তা গোবিন্দ তুমি আমাদের মন চুরি করেছো, তাই আমরা তোমার বাঁশি শুনে চলে এসেছি, সব ফেলে তোমার ওই চরণে আমাদের আশ্রয় দাও। বলে না না না, শোনো ঘরে যাও, ঘরে গিয়ে পতির চরণ সেবা করো। এবার ব্রজগোপীরা বলছে গোবিন্দ তোয়ে শপিত জীব তোহার আশো পাবো, তোহাপদ ছড়ি মোরা কেবা কোথায় যাব। যুবতী বেল শনি নন্দ নন্দন হরষিত ভেল, কবি পরসাদ করত বিলাস, আনন্দে নিরক্ষয় আমার গোবিন্দ। বলেন হে ব্রজগোপী, তোমাদের কথা শুনে আমি খুব আনন্দ পেয়েছি। আমি তোমাদের পরীক্ষা করলাম, ঘরে যেতে বললাম, ঘরে গেলে না। এবার বলো তোমাদের কি মনোবাসনা। বলেন গোবিন্দ আজকে তুমি মহারাস, তো রাস পূর্ণিমা, তুমি আমাদের সবার মনোবাসনা পূর্ণ করো। গোবিন্দ বলে ঠিক আছে, তাহলে আমি তোমাদের নিয়ে রাস করব। তাই তো রাস মানে চেনো? রাস মানে রস, আর এক রাস মানে সমান, আর এক রাস মানে পুরুষ প্রকৃতি এক হতে। এখানে পুরুষ ভাবাপূর্ণ মন থাকলে কিন্তু রাস হবে না। এই যে এই রাস মঞ্চে যদি কেউ একজন পুরুষ থাকে, একমাত্র আমি ছাড়া আর কোনো পুরুষ থাকবে না, তাহলে কিন্তু রাস হবে না।
তাহলে দেখা যাক এখানে আপনারা কি পুরুষ না নারী? ও মা, আপনারা তো নারী, কিন্তু এখানে যারা বসে আছে এরা কি নারী? তো এক কৃষ্ণ জগৎপতি আর আমরা সবাই প্রকৃতি। সবাই একসঙ্গে হাত তুলুন মা। আমরা নারী পুরুষ যারা আছি সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ। মা বাবা, এখানে আমরা সবাই নারী। এবার আমার গোবিন্দ বললেন আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই আমার গোবিন্দ কি করছেন? ও না গোর টেড়ে টেড়ে হরে রাই বয়ান হরি হরে তো টেড়ে হরে রাই বয়ান মায়ায় আশ্রয় করিয়া নটবর নাগর আর বৃন্দাবনে রাসলীলা বন্ধনে গোপী করিয়া মন্ডলী আগরে টেরে টেরে হরে রাই ভায়া দুই দুই গোপীর মাঝে এক এক নাগর দুই দুই নাগরি মাঝে এক নাগর আর দুই দুই নাগরি মাঝে এক এক নাগর হরে রাই আগরে টেরে টেরে হরে রাই ভায়া নাচে গায় কেহ ধরে তার টেরে টেরে হরে রাই ভায়া আর মধ্যে মধ্যে নৃত্য করে নাচুয়া গোপাল এবার দেখুন মা, রাসে যত গোপী তত কৃষ্ণ, মূলে কিন্তু এক কৃষ্ণ। হ্যাঁ, আর গোপী কই? সব গোপীকে নিয়ে তো নাচতে হবে। ও গোপী, তোমরা আসবে না? এসো। ওরে বাবা, লজ্জা লজ্জা থাকলে হবে না, ওই ফুলের মতো গোবিন্দর সেবায় লাগাতে হবে। এবার দেখুন মা, সমস্ত গোপীগণ একসঙ্গে নাচছে। বলছে দেখো, ওরে কাঞ্চন মণিগণ মাল, কাঞ্চন মণিগণ ও জননীর মাল, রমণী মণ্ডল রমণী মণ্ডল কত কত পদমিনে পঞ্চম গাও তোরে, কত কত পদমিনে পঞ্চম গাও তোরে, মধু করো ধরতে ছুটি আর মধু কর মেলি কত পঞ্চম গাও তোরে, মুগ্ধল গোবিন্দ এবার কত ব্রজ গোপীরা ছিল। মহাজন বলে দেখো, ওরা দাঁড়ালো সব সারি সারি, তারা দাঁড়ালো সব সারি সারি, তাদের মালা গলায় পরে দাঁড়ালো সারি
হচ্ছে কার মন্দ হচ্ছে। অন্য অন্য জায়গায় সব সখীরা নাচে, কিন্তু এখানে সখীরা নাচছে না। তখন সখীরা বলছে, শোনো শ্যাম, ও শ্যাম তোমারে নাচতে হবে, তোমারে নাচতে হবে। হায় হায় হায়, না আমি আগে নাচবো না। শোনো সখীগণ, আমি তো রাখাল, আমি তো গোঠে মাঠে গরু রেখে বেড়াই, কিন্তু তোমাদের রাধারানী খুব ভালো নৃত্য পারে, তোমাদের রাধারানী কি নাচতে বলো না? তখন আমার গোবিন্দ রাধারানীর কাছে গিয়ে বললেন, ও সোহাগ চাঁদ বদনী, একবার নাচো তো দেখি। আগেবারে নাচো তো দেখি। তাতা থয়া থয়া ও মায়েরা, আমাদের রাধারানী নাচবে, হ্যাঁ তাহলে আপনারা জয়ধ্বনি দেবেন তো? সখীরা বলছে, শোনো শ্যামনগর, তুমি যেভাবে নাচতে বলবে আমাদের রায়ধনী ঠিক সেইভাবে নাচবে। বলো কিভাবে নাচতে হবে? আমার গোবিন্দ বললেন, শোনো, ওরে না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, দ্রুত গতি চরণে না বাজিবে ওই সখীগণ, এই দেখো আমার হাতে এটা কি জানো তো? মুরলি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বাজাইব বাঁশি। এই ধন অঙ্গের মাঝে নাচে বুঝিব। শোনো, আমি বাঁশি বাজাবো, সেই বাঁশির তালে যদি তোমাদের রাধারানী নাচতে পারে তাহলে আমি কি করবো জানো? জিনিলে রায়ের দেব মোহন মুরলি, মরণি আর হারিলে কেড়ে লব বেশের কাছনি, তাই নাকি? ও শ্যামনগর, আমাদের রাধারানী হারবে না, আমাদের রাধারানী জয় করবে, আগের থেকে দেওয়া ভালো। বলে না না না, আগে নাচুক। তখন গোবিন্দের কথা মতো আমাদের রাধারানী নাচছে। মায়েরা জোরে একটা উলুধ্বনি, আহারে ঠমকি ঠমকি নাচে রাই, হরি হরি বল। নাচলো না, আগে থেকে জয় দিচ্ছে। আমাদের রাধারানী নাচছে মা, ওই সত্যি নাচবে না? আচ্ছা ঠিক আছে, বসে বসে নাচো, নাচো নাচো, রাধা কৃষ্ণ প্রেম।
বকশিস দেবেন, দেবেন তো? বলে এখন দেবো না, যখন যুগল হবে তখনই আমরা গোবিন্দের সেবা দেবো। তাই তো, ঠিক আছে। মায়েরা বলছে যেমন বলে শ্যামনগর তেমনি নাচের রায়, আর মুরলী লোকায় শ্যাম চারিপনে ছয়। সবাই বলে রায়ের জয়, নাগর হারিলে কয়ে গোপী মন্ডলী হাসা। শোনো নাগর, তুমি হেরে গেছো, বাঁশি দাও। গোবিন্দ বলেন আমার বাঁশিটা নিও না, বাঁশি ছাড়া আমার কিচ্ছু নাই। তখন বলছে তাহলে এক কাজ করো, তোমাকেও নাচতে হবে। আমার গোবিন্দ বলেন দেখো আমি তো একা পারি না। বলে না, তোমারও নাচতে হবে। সখীরা বলছে ওয়ে শ্যাম তোমারে নাচতে হবে, আমি তোমারে নাচতে হবে, দিকে রাধে নখে না ধোলাই দিঘা, রাজা লাগে না তোর লাগে। দেখো না হবে না, নড়িবে গন্ডমুন্ড নুপুরের কড়াই, না নড়িবে বনমালা বুঝিব পড়াই। তবে তুমি নেচে যদি জিততে পারো, তোমার মতো নয়, দিতে চাই দিলাম না। তুমি কথা রাখলে না, কিন্তু তুমি যেভাবে নাচবে রাধার কথা মতো নাচবে, তাহলে তুমি জিতে গেলে আমরা কি দেব জানো? আর কোন তাল? তুমি তো বিষম সংকট তালে বাঁশি বাজিয়েছো। আমরা নারী বলে ভেবো না যে আমাদের কাছে তাল নাই, আমারও কাছে তাল আছে। তালের নাম কি জানো গোবিন্দ? ওর এই উদ্ভট তালেতে যদি হারো বনমালী, হারো বনমালী, তোরা বাঁশি গেলে নিয়ে দিব করতালি। শোনো, যদি যেন রাইকে দেবো, আমরা হব দাসী, হৃদয় কারাগারে রাখবো, দুঃখটি শুনে হাসি। কি বললে? কারাগার? গোবিন্দ বলে কারাগার। হ্যাঁ, হেরে গেলে কারাগারে রাখবো, রংপুরের কারাগারে। আমার গোবিন্দ বলে আমি জিতবো না, আমি হেরে যাব। কারাগার, কারাগার, কারাগার। তোমার রাই আগারে আমাদের রেখে দিও, আমার রেখে দিও রায়ের আগারে। এবারে দেখুন মা, সখীরা বলছে শোনো নাগর, কিভাবে নাচবে জানো? শোনো, ওরে না নড়িবে ক্ষুদ্র গুটি শ্রবণের কুণ্ড, না নড়িবে ক্ষুদ্র গুটি শ্রবণের কুণ্ড, সর্বতি নয়নেরই ফল, সর্বতি নয়নেরই ফল। এই যে তোমার মতি যেন নড়ে না, মতি নড়লে সর্বনাশ, রতি নড়বে। আর তোমার চোখের পলক যেন পড়ে না, পলক পড়লে কি হবে জানো? পরলয় হয়ে যাবে। ওরে বাবা, তাহলে এইভাবে নাচতে গেলে তো আমি একা পারবো না। আমার রাধারানী যদি আমার পাশে না থাকে, তাহলে আমি তো কিছুই পারি না। তো তাহলে তুমি বলো হেরে গেছি? গোবিন্দ বলে হ্যাঁ ঠিক আছে, আমি হেরে গেছি। দেখুন মা, ভগবান সবসময় ভক্তের কাছে ছোট। তাই ভগবান বললেন সখীগণ তোমার রাধারানীকে দাও, আমি রাধারানী ছাড়া নিত্যই পারি না। সব সখীগণ বলছে রাই আর দেরি করিস না, এবার তুই তোর বধুর বাবে গিয়ে যুগল হয়ে দাঁড়া, আমরা তোদের যুগল দর্শন করব, আর আমরা সবাই ধূপ বাতি জেলে তোদের আরতি করব। ও মা, রাস অন্তে গোবিন্দের যুগল দর্শন করবেন। আর এবার আপনার সবাই যে যা পারেন 10-20 টাকা 5 টাকা যে যা পারেন দান করবেন। কেমন? আমার রাধা গোবিন্দ যুগল হয়ে নৃত্য করছে, আপনার উলুধ্বনি করুন, সবাই নাচে সঙ্গে সঙ্গে রাধা বিনোদিনী নাচে আমার সঙ্গে সঙ্গে রাধা নাচিতে নাচিতে
সবাই ধূপ বাতি গেলে আরতি করছে, আরতির শেষে কি করতে হয়? গোবিন্দের সেবা, রাধা গোবিন্দের সেবা, রাধা গোবিন্দ সেবা দিয়ে তারপরে কি করতে হয় মা? ভোজন দক্ষিণা। এবার যখন যুগল হয়ে দাঁড়ালো সেবা পরা সখী যারা যারা ছিল, এবার